প্রথমে বোল্ড কি, কালার বলতে কি? দেখো একটুখানি দেখো, আমাদের প্রথমে কি করতে হয়, প্রথমে আমাদের হেডারটাকে আগে আলাদা করে আইডেন্টিফাই করতে হয়। হেডারটা আইডেন্টিফাই কিভাবে করি, আমরা একটু আলাদা কালার দিয়ে দিতে পারি বা লেখাটাকে বোল্ড করে দিতে পারি। তো লেখাটা বোল্ড করার জন্য না আমরা এখানে দেখবে যে আমাদের ফন্ট বক্সটা আছে না, ফন্ট বক্সের নিচে বোল্ড বলে বি বলে যে অপশনটা পাবো, তার উপরে কার্সার রাখলে কিন্তু আমাদের বি এর মধ্যে এখানটায় রাখলে শো করছে, এটা কিন্তু বোল্ড করা যায় এর মাধ্যমে। দেখো মেক ইউর টেক্সট বোল্ড বলেও শো করছে, বা আই এর নিচে রাখলে ইটালিক হয়ে যায়, মানে একটুখানি বেঁকে যায় বলতে পারো, লেফট থেকে রাইটের দিকে একটু হেলে যায়। আর ইউ এর তলায় দিলে আন্ডারলাইন হয়ে যায়। এবার দেখো আমি তিনটেকে একসাথে অ্যাপ্লাই করেছি বলে কিন্তু বোল্ডও হয়েছে, ইটালিকও হয়েছে, আন্ডারলাইনও হয়ে গেছে। ঠিক আছে, এবার চাইলে আমি হিসাব মতো এর যে কোনো একটাও লাগাতে পারি, বা ইটালিক লাগিয়ে আন্ডারলাইন লাগাতে পারি, বা বোল্ড লাগিয়ে ইটালিক লাগাতে পারি। এগুলো ইত্যাদি আমরা করেই থাকি নর্মালি, যেগুলো আমাদের বেসিক্যালি থাকে। তো দেখো এবার আমাদের এটাকে একটুখানি কালার করতে হবে। এবার কালারটা আমরা কি করে করব, এখানে দেখতে পাচ্ছ ফন্ট বক্স যে আছে না, ফন্ট সাইজের একদম ফন্ট বক্সের পাশে ফন্ট সাইজ আছে না, সেই ফন্ট সাইজের হুম। মধ্যে নিচে আমাদের এই ফিল কালার বলে অপশনটা আছে, দেখবে একটা বাকেটের মধ্যে থেকে কালার পড়ছে, একটা আইকন আছে, তার মধ্যে গিয়ে আমরা জাস্ট এখানটায় একটা ড্রপ ডাউন পেয়ে যাব, তার মধ্যে গিয়ে ক্লিক করব। এবার আমরা কালার সিলেক্ট করে নিতে পারি, ধরো আমরা গ্রিন কালার সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, খুব ভালো কথা, গ্রিন কালার সিলেক্ট করে নিলাম। এবার আমাদের কি করতে হবে জানো তো, এবারেও আমাদের এটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়নি, কারণ এর মধ্যে আমরা না, একটু নিচে। বর্ডার লাগাইনি না। তো আমরা কি করতে হুম। পারি, প্রথমে সিলেকশন করে আমরা বর্ডার লাগিয়ে দিতে পারি। বর্ডার কিভাবে লাগাবো, বর্ডার অল বর্ডার্স করতে পারি, অল বর্ডার করলে সবকটা সেলের মধ্যে একদম বর্ডার লেগে যাবে। তারপরে আমরা লেফট বর্ডার করতে পারি, লেফট সাইডে বর্ডার লাগবে, রাইট বর্ডার করলে রাইট সাইডে, টপ করলে উপরের দিকে একটা বর্ডার লেগে যাবে, বটম করলে নিচের দিকে, ঠিক আউটসাইড বর্ডার করলে পুরো যে কটা সেল সিলেক্ট করেছি তার বাইরের দিকে বর্ডার লেগে যাবে। এবার অনেকের না জানো তো এই বর্ডারটা তো করে দেয়, বর্ডারের না কালার করতে জানে না। আর এই বর্ডারটা যে আমরা করেছি, দেখো আমি এখানটায় যদি, এক মিনিট দাঁড়াও, এই নিচটাকেও আমি বর্ডার লাগিয়ে দিই একবার। দেখো বর্ডারটার কালার কিন্তু ব্ল্যাক আমাদের, এই বর্ডারটার হুম। কালারও কিন্তু অনেকে চেঞ্জ করতে জানে না। তো তোমরা জানো কি, আমাকে একটুখানি হেল্প করো তো, এই কালারটা কি করে চেঞ্জ করব আমরা বর্ডারের। স্যার ওখানে গিয়ে বর্ডার কালার তৃষা তুমি তো জানো, ক্রেজি টাইমস তুমি এখানে বলো একটু। বর্ডারে যান, বর্ডারে ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ। কালার মোর লাইন কালারে অপশনে হতে পারে, জানি না ঠিক। একদম একদম লাইন কালারে গিয়ে করতে হবে, কারণ এই কয়েকটা জিনিসও না খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রেজেন্টেশন যখন আমরা দিই না, সেটা যাতে সুন্দর হয়, লোকের চোখে একদম যেন অ্যাট্রাকশন আনতে পারে, সেগুলোও তো আমাদের দেখতে হয় না। তো আমরা বর্ডার কালারটাকে রেড করে দিয়ে দেখো, এখানটা আমার কার্সারটা কিন্তু গায়েব হয়ে গেছে, কার্সারটা গায়েব হয়ে আমাদের কাছে কিন্তু একটা পেন্সিল চলে এসছে। এই পেন্সিলটা দেখতে পাচ্ছ হুম। তো নিশ্চয়ই, এখনো কিন্তু কালার হুম। হয়নি। এবার কালারটা করতে গেলে কি করতে হয় জানো তো, কালারটা করতে গেলে আমাদের এই পেন্সিলটাকে না ঠিক এই বর্ডারের ওপর নিয়ে যেতে হয়, বর্ডার বক্সের ওপরে নিয়ে গিয়ে লেফট ক্লিক করে দিতে হয়। লেফট ক্লিক করে দিলাম, যেই দেখো বর্ডারের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার দেখো বর্ডারটা একটুখানি পাতলা আছে, তো সেই জন্য অতটাও ঠিক রিফ্লেক্ট হচ্ছে না, আমি একটু সাইজটা বড় করে দিই। এবার বর্ডারের কালার তো চেঞ্জ করে দিলাম, বর্ডারের কালার চেঞ্জ করে দিয়েছি। এবারে ধরো আমাকে কেউ টাস্ক দিয়ে দিল এই বর্ডারটাকে না, বর্ডারটা তো ধরো এরকম একটা নর্মাল লাইন আছে, নর্মাল লাইন হিসেবে বর্ডার আছে। ধরো কেউ আমাকে টাস্ক দিয়ে দিল বর্ডারটা ধরো এই রকম করে দিতে হবে, ডট 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 বর্ডার লাগাতে হবে, মানে এই রকম ডট 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 হিসেবে লাইনটা যেন বর্ডারটা লাগে। তো সেটাও আমরা করতে পারি কিন্তু এক্সেলের মাধ্যমে। তো কিভাবে করব দেখে নাও একটু। প্রথমে আমরা সিলেকশন করে নেব, সিলেকশন করে নিয়ে কি করব, বর্ডারসে যাব, বর্ডারসে ড্র গিয়ে, বর্ডার। না ড্র বর্ডার নয়, এটা হচ্ছে লাইন স্টাইলে গিয়ে করতে হয় আমাদের। লাইন স্টাইলের মধ্যে আমাদের কার্সারটা রাখলে না, এখানটায় আমাদের অনেক লাইন স্টাইল শো করবে। এখানটায় দেখতে পাচ্ছ আমি যেটা ডিমান্ড করেছিলাম ডট 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 বর্ডার যেন হয়, তো
তো আমার এখানটায় আছে অপশন ডট ডট বর্ডার আছে, তারপরে দেখো ডাবল লাইন বর্ডারও আছে, তারপরে থিক লাইন বর্ডারও আছে, তারপর এক্সট্রা থিকও বর্ডার আছে, কিন্তু আমি এখানটায় ডট ডট বর্ডার লাগাতে চাই। তো ক্লিক করলাম, সিলেক্ট করে নিলাম, আবার সেই পেন্সিল এসে গেল। তো এবার বলো আমি পেন্সিলটা নিয়ে গিয়ে কোথায় ক্লিক করব? তৃষা বলো একটু। ওই এতে ওই বর্ডারের যে চিহ্নটা আছে না, আন্ডারলাইন একদম ইউ একদম এর একদম একদম একদম। তো আমরা এখানটায় নিয়ে ক্লিক করে দিলে বর্ডারটাও চেঞ্জ হয়ে গেল। এবার একটুখানি আমি জুম করলে তোমরা হয়তো বুঝতে পারছো এটা বর্ডারটা ডট 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 হয়ে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছো? ভিজিবল আছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। এবার দেখো আমাদের লেখাগুলো না, আমাদের যেগুলো টেক্সট আছে বা অ্যালফাবেট আছে সেগুলো দেখো আমাদের লেফট সাইডে হয়ে আছে না, আর নাম্বারগুলো রাইট সাইডে হয়ে আছে। তো দেখতে এটাও তো বাজে লাগছে না? তো এটাকে কিভাবে ঠিক করতে পারি আমরা? এটাকে আমরা অ্যালাইনমেন্টের সাহায্যে ঠিক করতে পারি। অ্যালাইনমেন্টের সাহায্যে কি করে ঠিক করব? দেখো প্রথমে আমাকে না সিলেকশন করতে হবে। সিলেকশন কিভাবে করি আমরা? সিলেকশন নিশ্চয়ই যে আমাদের এই ডক্টর প্লাসটা যে আমি নাড়াচ্ছি, কার্সারটা দেখতে পাচ্ছ, এই কার্সারটা আমি এইখানে রেখে দেবো, যেখান থেকে সিলেকশন করতে চাই সেখানে রেখে দেবো। তারপর ওপর থেকে নিচে আর লেফট থেকে রাইটে সিলেক্ট করে নিলাম টেনে দিয়ে। এরপর কি করব? অ্যালাইনমেন্ট টুলের হেল্প নেব। অ্যালাইনমেন্ট টুল কোথায় আছে আমার? অ্যালাইনমেন্ট টুল আছে গিয়ে এই ঠিক এখানটায় যে ফন্ট আপ ডাউন আছে না, ফন্ট সাইজ ইনক্রিজ এন্ড ডিক্রিজ করার, তার ঠিক রাইট সাইডে। এবার অনেকে না ওয়ার্ডের অ্যাসপেক্টে বলে না, জানো তো এখানটায় দেখো লেফট অ্যালাইনমেন্ট আছে, রাইট অ্যালাইনমেন্ট আছে। অনেকে ভাবে যেরকম আমরা ওয়ার্ডে করে থাকি তো এখানে করে দিলেও হবে, কিন্তু না, এক্সেলে সব থেকে বেশি কিসের দরকার পড়ে জানো তো? মিডল অ্যালাইনমেন্টের দরকার পড়ে। কিন্তু মিডল অ্যালাইনমেন্টের দরকার পড়ে এক্সেলে, কারণ যে কোনো ডাটা কিন্তু আমরা মিডল অ্যালাইনমেন্ট করেই মেনটেন করে থাকি, ঠিক আছে? এবার দেখো আমাদের ডেটাটা তো অনেকটা ঠিক হয়ে গেল, ডেটাটা ঠিক হয়ে গেল তো অনেকটা। এবার দেখো কেউ আমাকে টাস্ক দিয়ে দিল, এই যে ওপরে বর্ডার হেডারগুলো যে আছে, হেডারে তো গ্রিন কালার লাগিয়েছো, ঠিক আছে। এবার ধরো আমাকে কেউ টাস্ক দিয়ে দিল, এই নিচের যে সেলগুলো আছে না, এই সেলগুলোর মধ্যে আমার সেলের মধ্যে যেন একটা কালার না থাকে, সেলের মধ্যে যেন দুটো কালার মিক্স হয়ে থাকে, এরকম করে দেখাও আমাকে। তো আমরা কি জানি কিভাবে করতে পারবো? ফিল কালারে গিয়ে মোর কালার করতে হবে মনে হয়। তো স্যার আমি জানি। দাঁড়াও দাও, তোমাকে তো আমি দেখিয়েছি, একটুখানি যে জানে না তার কাছ থেকে ক্লিয়ার করি, তারপরে সে না পারলে তুমি আমাকে হেল্প করো একটু। হ্যাঁ তুমি বলো কিভাবে করব। ওই কালার পোর্শনে যান, সেখান থেকে মোর কালার অপশন আছে নিচে। এখান থেকে বলছো কি? হ্যাঁ হ্যাঁ মোর কালারে গিয়ে এই মোর কালার তো, এবার দেখো মোর কালারে তো গেলাম, মোর কালারে গিয়ে কাস্টম হ্যাঁ কাস্টমে যাব তো, কাস্টমেও গেলাম। বলো এবার। নিউ আছে, আর যে কোনো একটা সিলেক্ট করুন। ওকে, নিউ তো সিলেক্ট হচ্ছে না, এখানটায় কিছু ক্লিক করলে কি করে করব? দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হয়। এটা আমরা বেসিক্যালি না কিভাবে করে থাকি জানো তো? এটা আমরা করে থাকি আমাদের ফরম্যাট সেলস দিয়ে, মানে সেলকে আমরা ফরম্যাট করে থাকি। আমাদের এই রকম ভাবে না করতে চাইলে মোর কালারসে গিয়ে হবে না। মোর কালারসে আমাদের অ্যাডভান্স অপশানই নেই যে দুটো কালারকে মিক্স করব, আর দুটো কালারকে মিক্স করতে গেলে আমাদের একটুখানি অ্যাডভান্স এক্সেলের দিকে এগাতে হয়, অ্যাডভান্স লেভেলের দিকে এগাতে হয়, ঠিক আছে? তো তৃষা বলো আমরা কিভাবে করব একটু। রাইট ক্লিক করব, করে ফরম্যাট সেল। ঠিক আছে, প্রথমে আমরা সেলের ওপর ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, তারপরে ফরম্যাট সেলসে গেলাম। ফাইল, তারপরে গিয়ে হচ্ছে ফাইলে যাব। ফাইল না, এটা ফিল বলে এটাকে। ফিলে যাব, হ্যাঁ, ফিল এফেক্টে যাব। এবার কোথায় যাব বলো একটু। ফিল এফেক্ট, ওকে একদম ঠিক। ফিল এফেক্টে গিয়ে কালার 1 এ যে কোনো একটা কালার দেব, ইয়েলো, আর কালার 2 এ রেড, যে কোনো একটা দিয়ে ওই ফ্রম সেন্টার কিংবা ডাউন যেটা একদম আছে। একদম 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 ভেরি গুড। তো দেখো তৃষা কি বললো আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি
কিভাবে করতে হয় না কালারটা আমাদের একটুখানি বুঝে নিতে হবে। প্রথমে যে সেলটাকে আমরা কালার করতে চাই সেই সেলটার উপরে নিয়ে গিয়ে কার্সারটাকে রাখবো, সেলটাকে সিলেক্ট করে নেব, তারপরে সেই সেলের ওপর কার্সারটা রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে না আমাদের এখানে অনেক বড় একটা মেনু খুলে যাবে, ঠিক আছে। এই মেনুর মধ্যে না আমি অনেক অপশান পেয়ে যাচ্ছি, কিন্তু এই অপশানগুলোর মধ্যে কোনটা কাজ দেবে সেটা আমাকে জানতে হবে। এই অপশানগুলোর মধ্যে না আমাদের ফরম্যাট সেলসটা কাজে দেবে। তো আমরা ফরম্যাট সেলসটাকে ক্লিক করে নেব একবার। ক্লিক করে নিলে তৃষা তো বললো একটা বাই ডিফল্ট তোমার নাম্বারে থাকবে, নাম্বারটাকে চেঞ্জ করে তুমি এখানটা ফিলে চলে এসো, ঠিক আছে। তবে একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, এই ফরম্যাট সেলসের মাধ্যমে না আমরা অনেক অ্যাডভান্স লেভেলেরও কাজ করে থাকি, জানো তো। ফরম্যাট সেলসে যে শুধু এই ফিল এফেক্টসই করা যায় তাই কিন্তু নয়, আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকি। মানে ঘন্টার কাজ মিনিটে বা সেকেন্ডেও বলতে পারো, সেকেন্ডে করে থাকি। তো চলো ফিল এফেক্টসে ঢুকে যাই আমরা। ফিল এফেক্টসে ঢুকে গেলে না এখানে আমাদের অপশান দেখাবে। অপশানটা তোমার 1 কালার, 2 কালার আর প্রিসেট বলে দেখাবে, কিন্তু এখানে তুমি 2 কালার্সই সিলেক্ট করতে পারবে বাই ডিফল্ট। এবার 2 কালার্স কেন সিলেক্ট করতে পারবে? ফিল ইফেক্টসের মধ্যে তোমাকে একটাই অপশান দেওয়া আছে যে তুমি যে কোনো দুটো কালারকে নিয়ে মিক্স করতে পারবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, কালার 1 সিলেক্ট করতে হবে। তো ধরে নাও আমি এখানটায় হলুদ কালার দিতে চাই কালার 1-এ, আর কালার 2 সিলেক্ট করতে হবে। কালার 2-তে ধরে নাও আমি একটুখানি এই কালারটা দিতে চাই, এই রকম কিছুটা প্যাটার্ন বানাতে চাই, ঠিক আছে। এবার দেখো আমার তো কালার দুটো মিক্স হয়ে গেল, এখানটায় স্যাম্পেলও দেখাচ্ছে, ঠিক আছে, কালার কীরকম তৈরি হবে। এবার দেখো হরাইজন্টাল মানে কি? হরাইজন্টাল মানে একটা সোজা লাইন। দেখো কালারটার দেখো ব্লেন্ডিংটা যেখানে হচ্ছে না, দেখো একটা সোজা লাইন হিসেবে হচ্ছে। ওপরের দিকটায় হলুদ, নিচের দিকটায় গ্রিন, আবার নিচের দিকটায় গ্রিন, নিচের দিকটায় আবার হলুদ। আবার এখানটায় দেখো গিয়ে 3টে কালারকে হরাইজন্টালি কিন্তু ভাগ করেছে। ওপরটায় হলুদ, মাঝখানে গ্রিন একটু হালকা হালকা, তারপরে হলুদ। আমাদের যেরকম তিরঙ্গা হয় না ট্রাই কালার, ঠিক সেরকম ভাবে ভাগ করেছে। তো হরাইজন্টাল মানে পুরো সোজাসুজি একটা লাইন হিসেবে ভাগ করছে। এবার ভার্টিক্যাল দেখো, ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে ওপর থেকে নিচে একটা লাইন টানছে। তো দেখো ওপর থেকে নিচে একটা লাইন টেনে লেফট সাইডে একটা কালার, রাইট সাইডে একটা কালার, ঠিক আগেটার মতো সিনারিও দেখতে পাচ্ছ এখানে। এবার দেখো ডায়াগোনাল আপ বলে একটা অপশন আছে। ডায়াগোনাল আপে কি করে জানো তো? ডায়াগোনাল আপ বলতে বোঝায় অনেকটা এই রকম নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে। দাঁড়াও আমি একটুখানি হ্যাঁ ঠিক আছে, ডায়াগোনাল আপ বলতে এই রকম নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানটায় দেখলে আমরা দেখতে পাবো কালারটাও কিন্তু এরকম নিচ থেকে ওপর দিকেই যাচ্ছে, কিন্তু এখানেও নিচ থেকে ওপর দিকে, তারপরে এখানেও সেরকম সেরকম ডায়াগোনাল ডাউন মানে ওপর থেকে নিচ দিকে আসছে, বুঝতে পারছো তোমরা। তারপরে দেখো ফর্ম কর্নার মানে কি? কর্নার থেকে কালার আসছে, একটা লেফট কর্নার থেকে আসছে, একটা রাইট কর্নার থেকে আসছে, একটা নিচের লেফট কর্নার দিয়ে, একটা রাইটের নিচের কর্নার দিয়ে। তারপরে দেখো আমরা ফর্ম সেন্টার দিয়েও করতে পারি। ফর্ম সেন্টার দিয়ে কেন করব আমরা? ফর্ম সেন্টারে করলে না একটুখানি বেশি লজিক্যাল বা বেশি ভালো দেখায়। তাও যদি তোমাদের কারোর মনে থাকে ফর্ম কর্নার দিয়ে করব বা ডায়াগোনাল আপ ডায়াগোনাল ডাউন দিয়ে করব, তাও তোমরা করতে পারো। আমি ফর্ম সেন্টার দিয়েই করে থাকি একটু। তো ফর্ম সেন্টারটাকে তো আমরা করে নিলাম সিলেক্ট। এবারে কি করতে হবে? এখানটায় ভেরিয়েন্টস বলে যে অপশনটা দেখাচ্ছে না, সবার আগে আমাকে এই ভেরিয়েন্টসটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে দেখবে ভেরিয়েন্টটা সিলেক্ট হওয়ার পর কিন্তু যে ভেরিয়েন্টটার স্যাম্পল আমাকে শো করছিল না, তার উপরে দেখো একটা ডিপ বর্ডার লেগে গেছে, যা আগে ছিল না। দেখো আমি সরিয়ে দিলেও দেখতে পাবে এখানটায় কিন্তু ডিপ বর্ডার নেই। দেখো একবার ক্লিক করলে বর্ডারটা ডিপ হয়ে গেল কিন্তু একটু। তো মানে কি? এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ওকে করে দেব। ওকে করে দিলে দেখো এখানটা স্যাম্পেলও দেখাচ্ছে আমার। স্যাম্পেলটা কীরকম হবে, আমার সেলটা কীরকম স্যাম্পেলে তৈরি হবে কালারটা। তো আমি কি করব? ওকে করে দেব। দেখো এর মধ্যে দুটো কালার অলরেডি লেগে গেছে, কিন্তু দুটো কালার লেগেছে কি লাগেনি এর মধ্যে আমাকে একটু বলো তোমরা। ঠিক আছে। ওকে। তো এবার বলো, আমরা তো অনেক তো মানে 4-5-6টা স্টেপ করলাম না এই দুটো কালার লাগানোর জন্য। তো আমরা কি এক্সেল তো আমরা কাজকে ফাস্ট করার জন্য করে থাকি।
তো আমরা কি আবার এই স্টেপগুলোকে রিপিট করব? তোমরাই একটুখানি বলো, এই 5 6 7 8 9 খানা জায়গায় করতে গেলে তো অনেক মুশকিল হয়ে যাবে না আমাদেরই? না স্যার, সাইডের কর্নারের ওই প্লাস চিহ্নটা নিয়ে টেনে দেব, সিলেক্ট হয়ে গেলে সবগুলো কালার হয়ে যাবে। এইটা বলছো তুমি? হ্যাঁ। না, এটা করলে তো তোমার জাস্ট এমনি ড্র্যাগ হচ্ছে। এখানটায় দেখো আমি লেফটে করতে গেলে এটাও চেঞ্জ ওই হয়ে যাচ্ছে। প্রিন্টের এটা করলে এসে যাবে, প্রিন্টের ওই ব্রাশটা। আচ্ছা, তুমি ব্রাশের কথা বলছো তো, একদম ঠিক। তো দেখো তৃষা এখানটায় যেটা বলছিল সেটা হচ্ছে গিয়ে যাকে আমরা বলে থাকি ফরম্যাট পেন্টার। এবার ফরম্যাট পেন্টারের কথার অর্থ কি? ফরম্যাট পেন্টারের কথার অর্থ হচ্ছে গিয়ে ফরম্যাটকে কপি করা বা ফরম্যাটকে কপি করে অন্য সেলে পেন্ট করা, ঠিক আছে? তো ফরম্যাট পেন্টার কিভাবে কাজ করে সেটা আগে আমাকে বুঝে নিতে হবে। ধরে নাও এটা একটা ব্ল্যাঙ্ক সেল আছে, ঠিক আছে? আমি একটুখানি তোমাদের সুবিধার জন্য একটুখানি উপরের দিকে চলে যাই। এটা একটা ব্ল্যাঙ্ক সেল আছে, ধরো এর মধ্যে না আমি এই ফরম্যাটটা লাগাতে চাই। যেরকম এই সেলটা আমি ফরম্যাট করেছিলাম, বর্ডার লাগিয়েছিলাম, টেক্সটটাকে একটুখানি বোল্ড করেছিলাম। আচ্ছা, বোল্ড করা হয়নি, এখন একটু বোল্ড করে দিই। টেক্সটটাকে একটুখানি বোল্ড করেছিলাম আমরা, তারপরে আরো অনেক কিছু কাজকর্ম করেছিলাম এর মধ্যে। তো আমাকে এক ক্লিকে এই জায়গায় আনতে হবে এই ফরম্যাটটা। তো কিভাবে করব? ফরম্যাট পেন্টারের হেল্প নেব। ফরম্যাট পেন্টার ফরম্যাটকে কপি করে, কিভাবে করে সেটা আমাদের বুঝতে হবে। দেখো ফরম্যাট পেন্টার কিভাবে কাজ করে না সেটা আগে আমরা দেখে নিই। ফরম্যাট পেন্টারকে দিয়ে কাজ করাতে গেলে আমি যেই সেলের ফরম্যাটকে কপি করতে চাই না, সেই সেলটাকে আগে সিলেক্ট করে নিতে হয়। ধরো আমি এই সেলটার ফরম্যাটটাকে কপি করতে চাইছি, তো এই সেলটাকে সিলেক্ট করে নিলাম, এর উপরে কার্সারটা রেখে সেলটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এই ঠিক হোম ট্যাবের আন্ডারে যে আমরা দেখতে পাচ্ছি না একটা কার্ট আছে, পেস্ট আছে, ঠিক পেস্টের নিচে সরি কপি আছে, কপির নিচে আমরা পেয়ে যাব একটা ব্রাশের মতো অপশন। সেই ব্রাশের চিহ্নটা একটা পেয়ে যাচ্ছি, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা ফরম্যাট পেন্টার বলে থাকি। দেখো এর উপরে আমি কার্সার কিছুক্ষণ রেখে দিয়েছি বলে এটাকে ফরম্যাট পেন্টার বলে শো করে দিচ্ছে। আর ফরম্যাট পেন্টার দিয়ে কি কি করা যায় তার এক্সাম্পলও দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে একটা ডায়লগ বক্সের মতো ওপেন হয়ে আছে, সেখানটায় দেখাচ্ছে। তো আমরা কি করব, ফরম্যাট পেন্টারের ওপর লেফট ক্লিক করে দেব। লেফট ক্লিক করে দিলাম যখনই না, দেখো সেলটার মধ্যে একটা দেখো কিরকম একটা ডান্সিং বারের মতো চলতে শুরু করে দিয়েছে। সাদা কালার, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর একটা যেরকম রেলগাড়ি চলে না সেরকম চলছে অনেকটা, দেখতে পাচ্ছ? তো এটাকে আমরা বেসিক্যালি ডান্সিং বারই বলে থাকি। তো আমরা সেলটাকে তো সিলেক্ট করে নিলাম, এর ফরম্যাটটাকেও কপি করে নিলাম। এবার ফরম্যাটটা কোথায় আমি ফেলতে চাই সেই সেলটাকে জানতে হবে আমাকে। আমি এখানটায় সেল নম্বর B1 এ ফেলতে চাই। তো তৃষা একটুখানি বলতে পারবে B1 সেল কোনটা? বি হচ্ছে যেটায় সিলেক্ট করা আছে, B3 তে আছে লোকেশন, আর B1 2 মানে এর সাইডেই আছে B1 সেল। ওকে, আর একদম এখানে ঠিক, একদম কাস্টেড। ঠিক। তো আমি এখানটায় জাস্ট নিয়ে গিয়ে ক্লিক করে দেব। দেখো আমার সেলটা কিন্তু এখানটায় ফরম্যাট হয়ে গেছে। এবার বলতে পারো এখানটায় লেখাটা কেন কপি হলো না? লেখাটা কপি হবে না কারণ ফরম্যাট পেন্টার কখনো টেক্সটকে কপি করে না, কিন্তু ফরম্যাট পেন্টার শুধু ফরম্যাটকে কপি করে। এর মধ্যে আমরা যদি কোনো লেখা লিখি না তাহলে আমাদের লেখাটা কিন্তু বোল্ড হিসেবেই আসবে। দেখে নাও, ধরো আমি BOLD লিখে দিলাম, বোল্ড। তো দেখো আমাদের ফরম্যাটটা কিন্তু বোল্ড হিসেবেই এসছে টেক্সটটা, কারণ এর ভেতরে বোল্ড সেট করা ছিল, সেটাকে কপি করে এই সেলে ফেলা হয়েছে, ঠিক আছে? তো এত দূর অবধি আশা করি তোমাদের ক্লিয়ার আছে। তো শিবনাথ, তুমি বুঝতে পারলে এত দূর অবধি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে। তো ধরো এবার এই সেলটাকে আমি আবার পুরোনো ফর্মে ব্যাক করতে চাই, তো আমরা কি করতে পারি আমাকে একটুখানি বলো তো শিবনাথ। ওই যে Ctrl+Y রিডো করতে হবে, আনডু করে দিতে হবে। হ্যাঁ, আন্ডু তো করতেই পারি, নিশ্চয়ই করতে পারি আন্ডু। আরেকটা কাজও করতে পারি, আমরা ফরম্যাট পেন্টারের সাহায্যেও কিন্তু সেলটাকে চেঞ্জ করতে পারি। তো আমরা একটু রিডু করে দিই Ctrl+Y করে। দেখো Ctrl+Y করে রিডু করে দিলাম আমরা। এবার বলো কিভাবে আমরা ফরম্যাট পেন্টারের হেল্প নিয়ে করব? বলো, খুবই ইজি কিন্তু, এটা খুবই ইজি কোশ্চেন। সেলটা ক্লিক করে ব্রাশে যেতে হবে।
একদম একটা নর্মাল সেলকে নিয়ে নেব, তারপরে ফরম্যাট পেন্টারটা নিয়ে নেব, তারপরে এর উপরে ক্লিক করে দেব, দেখো নর্মাল হয়ে গেল। এবার তুমি বলতেই পারো লেখাটা কেন চেঞ্জ হলো না? আগেই আমি বলেছি ফরম্যাট পেন্টার কিন্তু শুধু ফরম্যাট প্যাটার্নকেই কপি করে, টেক্সটকে কপি করে না। ওকে, সেই জন্য কিন্তু লেখাটা চেঞ্জ হলো না, লেখাটা মানে সরে গেল না অ্যাকচুয়ালি। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এত দূর। তো দেখো আমরা এখানেও সেটাকে আমরা কি করব, এই ফরম্যাটটাকে না 4-5টা ক্রিটিক্যাল স্টেপ নিয়ে আর যাব না, আমরা জাস্ট ফরম্যাট পেন্টারে হেল্প নিয়ে এটাকে ফেলে দেবো, এখানটা কপি করে দেবো বাকিগুলোতে। তো ফরম্যাট পেন্টারে হেল্প নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম, তারপরে পুরোটাকে একটুখানি সিলেক্ট করে ছেড়ে দিলাম, দেখো কত সুন্দর কপি হয়ে গেল না। আমাদের কতগুলো স্টেপ করতে হয়েছিল দুটো কালার লাগানোর জন্য, অনেক কটাই স্টেপ করতে হয়েছিল না আমাদের। কাইন্ডলি একটু রিপ্লাই করবে, শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো দেখো কত সহজে কিন্তু হয়ে গেল আমাদের কাজটা। এবার ধরো তোমাদের কাছে অনেকে কেউ টাস্ক দিয়ে দিল, ধরে নাও এখানটায় আমি, আচ্ছা ঠিক আছে এখানেই ধরে নাও এটা কোন ম্যানুফ্যাকচার থেকে আমরা পাচ্ছি